শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে চলে এলাম 2 কাপ চা নিয়ে তোমাদের মাঝে। আজ সারাদিনটা আমার কিভাবে কাটলো সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে। চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আজকেও একটা ডেলি লাইফস্টাইল রুটিন নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমিও খুব ভালো আছি। রশ্মি রাত কবিতা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো একদম আমার পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবে। আমার পেজ কবিতা বর্মন, আমার ইউটিউব চ্যানেল রশ্মি রাত কবিতা লাইফস্টাইল ব্লগ। তো চলো আজকে কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো পেছনে দেখতেই পাচ্ছ এই যে রান্না বসিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখো বন্ধুরা, এই যে আলু কেটে নিয়েছি। এই যে আজকে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব, চিংড়ি মাছ আর রুই মাছ। চলো মাছগুলো তোমাদেরকে দেখাই। এই দেখো মাছগুলো ফ্রিজে ছিল, ওই কারণে মাছগুলোতে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার মাছগুলোকে চলো একটু ধুয়ে নিই ভালো করে। আর এখানে দেখো এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো ভাত আমার ফুটেও যাচ্ছে। তো চলো কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, পুরো অনেকটা বড় ভিডিওটা করব না, ছোট্টর মধ্যে দিয়েই সারবো। গুড মর্নিং। কি বলছো? হ্যালো গাইস, কি বলছো বলো? হ্যালো গাইস। বাবা ও প্রথমে বললো ক্যামেরাটা অন করার আগে হ্যালো গাইস গুড মর্নিং। তো দেখো মাম্মাম এখানে এই যে খেলা করছে। আর এই দেখো রোজের কাজ বাজ হলো ওর এই যে এরকম ছড়ানো ছিল। বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমি ঘরটা মুছে নিয়েছি, ঘর মোছা হয়ে গেছে। এদিকে দেখো মাছ ধুয়ে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে দেখো আমার মশলাও কিন্তু পেশা হয়ে গেছে। ঘড়িতে দেখো 12টা বাজে, কিন্তু দেখাচ্ছে 12টা কিন্তু বাজেনি, 11:30। ঘড়িটা অনেকটা টাইম ফাস্ট আছে, কারণ আমার সকালে উঠতে হয় তো, তাই ঘড়িটা অনেকটা টাইম ফাস্ট আছে। কারণ আমি হয়তো ভাববো যে না 7টা বেজে গেল কি 6টা বেজে গেল, ওই জন্য তাড়াতাড়ি আমি উঠে পড়বো। কিন্তু ঠিক তোমাদের দাদাভাই টাইমে কাজে পৌঁছাতে পারবে, যার জন্য তোমাদের দাদাভাই বুদ্ধি করে এই ঘড়িটাকে এতটা লেট করে ফাস্ট করে রেখেছে। তো দেখো সকালবেলা কিন্তু আমার একবার রান্না বান্না হয়ে গেছে, তো সেই রান্নাটাই তোমাদেরকে দেখালাম। আর এই যে গরম গরম ভাত হয়েছে। আর এবার আমরা কি করব, মা আর মেয়ে দুজনে মিলে খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে মাছ রান্না করব, সেটাই শেয়ার করবো। দেখো বন্ধুরা এই যে কচুটা সেদ্ধ দিয়েছিলাম, নিয়ে নিয়েছি। আর এই দেখো একটু কাঁচা লঙ্কা, একটু লেবু, একটু নুন নিয়েছি। আর এই দেখো তেলের বোতলও নিয়ে নিয়েছি। চলো মেখে নেওয়া যাক। তো দেখো মেখে নিয়েছি। এবারে যে হাতে নিয়েছি একটু পেঁয়াজ কলি আলু ভাজা। গরম গরম ভাত তো এই সেদ্ধ দিয়ে দারুণ লাগে আমার খেতে। আমার মতো সেদ্ধ ভাত খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাবে। আমার কিন্তু সেদ্ধ ভাত খেতে গরম গরম খুবই ভালো লাগে। ঘি বলো, বাটার বলো, বা আলু সেদ্ধ, কচু সেদ্ধ, যে কোনো সেদ্ধ ভাতটাই আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখো এবার আমার তেল কড়াইয়ে তো দিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে তেল গরম হয়ে গেছে। মাছগুলো দেখো এক সাইডে সুন্দরভাবে লাল লাল করে ভাজাও হয়ে গেছে। তো এই সাইডটা দেখো এবার আমি উল্টে দেবো। উল্টে দিয়ে ভালো করে সুন্দরভাবে মাছটাকে ভেজে নেব লাল লাল করে এই পিঠটাতে। আর দেখো কড়াইটা কিন্তু খুব সুন্দরভাবে গরমও হয়েছিল, যার জন্য কোনো মাছ কিন্তু লেগেও যায়নি। আর এখানে দেখো চিংড়ি মাছগুলো রয়েছে। এবার কিন্তু দেখো চিংড়ি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দেবো। রুই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আজকে একটু আলু দিয়ে মাছের ঝোল বানাবো, তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আমি। দেখো এবার চিংড়ি মাছগুলোকেও সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেবো রুই মাছগুলোর মতো করে, কারণ আমার মেয়ে ছোট, ও একটু চিংড়ি মাছগুলোই ও খেতে পারবে। রুই মাছটাতে কাটা থাকে তো আমার একটু দিতে ভয় লাগে, ওই জন্য চিংড়ি মাছটা ওর জন্য করেছি, কিন্তু একসাথেই করেছি মিক্স করে।
রুই মাছ চিংড়ি মাছ একসাথেই আলু দিয়ে ঝোল করেছি। আর আজকে না টমেটো ছিল না, ধনিয়া পাতাও ছিল না, যার জন্য খালি খালি করতে হয়েছে, কিছু করার নেই। শীতকালে একটু টমেটো দিয়ে তরকারি করলে তরকারিটা কিন্তু খেতেও টেস্ট লাগে। দেখো একটা চিংড়ি মাছ কড়াইতে আবার রয়ে গেছে, তো আমি তুলেও নিলাম, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা দেখো ভাজাও হয়ে গেছে। তো এবার আলুগুলোকে দেবো, আলুগুলোকে সুন্দরভাবে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা মশলা করে নিয়েছি। তো আমি সিম্পলভাবেই কিন্তু একটু সবজি রান্না করি, সিম্পলভাবেই খেতে পছন্দ করি। আদা পেঁয়াজ রসুনের তরকারিটা আমি এতটা পছন্দ করি না, তাই আমার প্রত্যেকটা রান্না তোমরা খুবই সাদা সিম্পল পাবে, কিন্তু হ্যাঁ টেস্ট হয়। যদি তোমাদের রান্না করে খাওয়াতে পারতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে যে না, এই সাদা সিম্পল রান্নাও কিন্তু সুন্দরভাবে করলে সেই রান্নাটা খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। শুধু এমন নয় যে পেঁয়াজ রসুন দিলেই তরকারি টেস্ট হয়, ঠিক আছে? তো যে যেরকম রান্না করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই আমি পছন্দ করি না, যার কারণে আমি একটু এইভাবেই নিরামিষভাবেই মানে খেতে পছন্দ করি। অবশ্যই মাছটা কিন্তু নিরামিষ নয়, ঠিক আছে? মানে আমি আদা পেঁয়াজ রসুনের কথাটাই কিন্তু বললাম। তো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আর দেখো আমার মশলাতে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। মশলাটাও সুন্দরভাবে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার দেখো গ্যাসেতে আমি গরম জল করে নিয়েছি। গরম জলটা করে নিয়ে এই গরম জলটাই কিন্তু আমি তরকারিতে দেব। তো দেখো এখন তরকারির কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, কারণ কাঁচা লঙ্কার তরকারি তো, যার জন্য কালারটা একটু অন্যরকম। আর এর মধ্যে যদি একটু টমেটোও দেওয়া হতো তবুও কিন্তু সুন্দর একটা কালার আসতো। তবে হ্যাঁ, তরকারিটা যখন লাস্ট মুহূর্তে আসবে তখন ঠিক কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারবে কত সুন্দর তখন হবে। আর আমি একদম অনেকটা ঝোল রাখবো না, অল্পই ঝোল রাখবো, মাখো মাখো টাইপেরই করব। তারপরে দেখো ভাবলাম একটু আচার খেয়ে নেওয়া যাক। এটা ছিল আমের আচার, আমার শাশুড়ি মা বানিয়েছিলেন। তো এই দেখো আমের আচার একটু নিয়ে নিলাম। বসে বসে সবটা নিয়েছি কিন্তু খাইনি, একটুকুনি খেয়েছি, তারপরে বাকিটা রেখেই দিলাম। তো দেখো পেরাই আমার তরকারি কিন্তু হয়ে গেছে। আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।